সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইউটিউবের এই এপিসোডগুলো আপনাদের জন্য ইনফরমেটিভ করে তোলা, তার কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজি বাস্তুশাস্ত্র সম্পর্কে যে সমস্ত বিভ্রান্তি আছে সেগুলো মানুষের দূর হওয়া এবং এটাকে সঠিকভাবে কাজে লাগানো। চলুন আজকে আলোচনা করা যাক ইভিল আই নিয়ে। অনেক মানুষের আছে যারা খুব তাড়াতাড়ি ভীষণভাবে ঈর্ষা, জেলাসি, কুদৃষ্টি ইত্যাদির মধ্যে কিন্তু অনেকেই পড়ে যান। আপনি কি জানেন কিছু কিছু মানুষ বেশি পড়ে, আবার কিছু কিছু মানুষের গায়ের উপর দিয়েও বেরিয়ে যায়, কিচ্ছু হয় না। না, অনেকেই ভাবেন রাশিটা তো স্ট্রং, তার জন্য এরকম কোনো ব্যাপার নাই। কিছু কিছু রাশি আছে যাদের এই লাগার প্রবণতাটা বেশি। তার মানে কি তারা খুব উইক? না, তারা কিন্তু একদমই উইক না, তারা বরঞ্চ মানে ওভার সেন্সিটিভ। তারা এতটাই বেশি সেন্সিটিভ, এনার্জেটিক্যালি তারা এত বেশি রেসপন্সিভ, যে কারণে কিন্তু তাদের এই প্রভাবটা বেশি লেগে যায়। অনেকের কুদৃষ্টি, অনেকের ঈর্ষান্বিত দৃষ্টি, কারোর কুপ্রভাব, তারপর ধরুন কারোর হয়তো দেখা যাচ্ছে যে ভীষণভাবে জেলাসি ভাব ইত্যাদির জায়গাগুলো ভীষণভাবে কিন্তু মানে অনেকের ক্ষেত্রে লেগে যায়। ধরুন পরের দিন থেকেই হয়তো আপনাকে কিছু বললো, ভালো কথাই হয়তো বললো, সেই দৃষ্টিটা ঈর্ষার দৃষ্টি বা জেলাসির দৃষ্টি বা হয়তো নজর লাগা, এই প্রবণতাটা কিন্তু ভীষণভাবে হয়তো আপনার মধ্যে লেগে গেল। পরের দিন থেকেই শরীরটা একটু খারাপ, বা যে কাজটাতে আপনি বাহবা পেলেন সেই কাজটাই দেখা যাচ্ছে আপনার সব ক্ষেত্রে গন্ডগোল হয়ে যাচ্ছে। এরকম কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে হয়। বেশিরভাগ ক্ষেত্রে কাদের হয় আমি আপনাদেরকে বলছি, যেমন হচ্ছে স্করপিও, বৃশ্চিক রাশি, যেমন হচ্ছে জেমিনি, মিথুন রাশি, কর্কট অর্থাৎ ক্যান্সারিয়ান, তারপরেই হচ্ছে লিও, সিংহ রাশি, এবং হচ্ছে মীন রাশি। এই রাশির জাতক জাতিকা অর্থাৎ বৃশ্চিক রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, মীন রাশি, সিংহ রাশি, এই পাঁচটা রাশির কিন্তু ভীষণভাবে মানে নজর লাগার প্রবণতা, তুকতাকের শিকার হওয়া, মানে ব্ল্যাক ম্যাজিকের শিকার হওয়া বা ইভিল আইজের শিকার হওয়া, ঈর্ষান্বিত দৃষ্টির শিকার হওয়া ইত্যাদি কিন্তু হয়ে থাকে। এমনিতে এরা কিন্তু নিজের নিজের জায়গায় ভীষণভাবে মানে সেন্সিটিভ, মানে এতটাই রেসপন্সিভ এরা, যে কারণে কিন্তু যে কোনো নেগেটিভ এনার্জিকেও এরা রেসপন্স করতে পারে খুব তাড়াতাড়ি। ওই জন্যই বললাম যে ওভারলি সেন্সিটিভ এরা। প্রথম হচ্ছে যেমন ধরুন কর্কট রাশির ক্ষেত্রে এরা ভীষণভাবে স্ট্রং হয়, ভীষণভাবে সিম্প্যাথেটিক হয়, এদের ইনটিউশন ভীষণভাবে স্ট্রং থাকে। আবার সিংহ রাশির ক্ষেত্রে যেমন হচ্ছে ইগো, প্রাইড, এই সমস্ত ব্যাপারগুলো, স্ট্রেংথ, এগুলো খুব স্ট্রং। আবার জেমিনি যারা মিথুন রাশি, তারা কিন্তু ভীষণভাবে ফ্লেক্সিবল, তারা ভীষণভাবে সেন্সিটিভ, ফ্লেক্সিবল, তারা ভীষণভাবে কমিউনিকেটিভ। এই নেচারের জন্য কিন্তু অনেক সময় এই সমস্ত ব্যাড এফেক্ট, ইভিল আইজের শিকার কিন্তু তাদেরকে হতে হয়। আবার ধরুন অনেক যেমন হচ্ছে বৃশ্চিক রাশি, এরা ভীষণভাবে কম্পালসিভ, এরা মানে এদের উইল পাওয়ার ভীষণ স্ট্রং, এরা কিন্তু এই ধরনের হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকা। আবার যারা মীন রাশির, এরাও কিন্তু ভীষণভাবে সিম্প্যাথেটিক, সেন্সিটিভ, এরকম ধরনের। তো এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলোর জন্যই কিন্তু এরা ইভিল আইজকেও কিন্তু অ্যাট্রাক্ট করে ফেলে। ইভিল আইজ কিন্তু এদেরকে অ্যাট্রাক্ট করে এবং ইভিল এনার্জি বা নেগেটিভ এনার্জির শিকার কিন্তু এরা এদের জীবনে হয়ে থাকে। অনেক রকম ভাবে হতে পারে, আপনার কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, আপনার জীবনের সম্পর্কগত সমস্যার সৃষ্টি হতে পারে, ইত্যাদি হতে পারে। কি করবেন, কি করা উচিত? প্রথম কথা হচ্ছে, যারা, আমি প্রথম থেকে শেষ অবধি একটাই কথা বলি, যারা রিচুয়ালসে বিশ্বাসী তারা এই কাজগুলো কিন্তু ভীষণভাবে করতে পারেন। ফার্স্ট থিং আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমেই সদর দরজার দুপাশে কালো তিল রাখুন মেটাল বাটিতে। ছোট ছোট দুটো মেটাল বাটি নিন, ধাতুর বাটি, তার মধ্যে কালো তিল দিয়ে দরজার দুপাশে রেখে দিন। যে কোনো ব্যাড এফেক্ট, নেগেটিভ এফেক্ট, ইভিল আইজকে দূরে সরিয়ে দেয়। নেক্সট পয়েন্ট হচ্ছে কি করতে হবে, দারচিনি। দারচিনি পায়ের তলায়, মানে দারচিনির একটা স্টিক নেবেন, সিনামন স্টিক, একটা বড় সিনামন স্টিক নেবেন, সেটাকে পায়ের তলায় 7 বার বুলিয়ে স্টিকটাকে ফেলে দেবেন এবং লবণ জল দিয়ে কিন্তু পাটাকে ভালো করে ধুয়ে নেবেন। এতে কিন্তু যদি নেগেটিভ এফেক্ট কোনো কিছু এসেও থাকে, সেই নেগেটিভ এফেক্ট কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যায়, বেরিয়ে যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে ব্রহ্ম মুহূর্ত।
প্রতিদিন আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার আগে, সূর্যোদয়ের আগে যে মুহূর্ত, একটি ব্রহ্ম মুহূর্ত থাকে, মোটামুটি ভাবে 3:40 থেকে মানে ভোর 4টের মধ্যেই সময়টা থাকে। যারা এই ধরনের শিকার, যারা ঈর্ষান্বিত, ঈর্ষা দৃষ্টি, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির শিকার কেউ এরকম কেউ হয়েছেন, তারা ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। মানে ভোর 3:40 থেকে 4টের মধ্যে মোটামুটি ভাবে টাইমটা থাকে। এই টাইমের মধ্যে স্নান সারুন এবং নিজেকে রিফ্রেশ করুন এবং যা কিছু নেগেটিভ ভাইব্রেশন ছিল সেগুলোকেও কিন্তু ছাড়িয়ে দিন। নেক্সট হচ্ছে লাল চন্দন। লাল চন্দন কিন্তু অবশ্যই রিং ফিঙ্গার, নিজেদের যে রিং ফিঙ্গার আছে এই ফিঙ্গারের মধ্যে লাল চন্দন লাগান, ওপরের এই জায়গাটাতে দুটো আঙুলকে এইভাবে ঘষুন। এতে কি হয়, নেগেটিভ এনার্জি কিন্তু রিমুভ হয়ে যায়। নেক্সট হচ্ছে রাতে তামার গ্লাসে জল ভরে রাখুন। রাত্রিবেলা তামার গ্লাসে জল ভরে রাখুন, সেটা সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে খেয়ে নিন। এতেও কিন্তু যে সমস্ত নেগেটিভ ভাইব্রেশন, টক্সিক লোকেদের মানে আনাগোনা আপনার চারপাশে ছিল, তাদের টক্সিন যেগুলো আপনার ওপর পড়েছে, সেই সমস্ত কিছু টক্সিনগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে যদি আপনি এটাকে মেনটেন করতে পারেন। নেক্সট পয়েন্ট হচ্ছে, আমি অনেকগুলো পয়েন্ট বলছি, যার যেটা সম্ভব হবে সেরকম ধরনের করবেন। চন্দন আর কেশর একসাথে ভালো করে গুলে নেবেন, নিয়ে সেটাকে নিজের হাতের তর্জনী, এই যে ইন্ডেক্স ফিঙ্গার, এই তর্জনীতে ভালো করে লাগান। প্রতিদিন একবার করে সেটাকে লাগাবেন। এতেও কিন্তু নেগেটিভ ভাইব্রেশন বা কারোর কুদৃষ্টি, কুপ্রভাব থেকেও কিন্তু আপনি মুক্ত হতে পারেন, মুক্তি পেতে পারেন। নিজের কাছে সবসময় যখনই দেখবেন অনেক সময় কারোর কুদৃষ্টির প্রভাবে আপনার ভীষণভাবে অর্থ কষ্ট যাচ্ছে, ফিনান্সিয়াল ট্রাবল যাচ্ছে, হয়তো সেটা যাওয়ারই কথা নয়, আপনি বুঝতেই পারছেন না অতিরিক্ত খরচা কিভাবে হয়ে যাচ্ছে বা ইনকামের জায়গাটা কেন আপনার এত আনস্টেবল হয়ে যাচ্ছে, সঙ্গে করে মানি ব্যাগে বা আপনার ওয়ালেটের মধ্যে একটা রুমাল রাখুন সবুজ রঙের, এবং সেই সবুজ রুমালে 4টে গিঁট দিয়ে রাখুন। সেই সবুজ রুমালে 4টে করে গিঁট দিয়ে রাখুন। এটাতে কিন্তু আপনার ফিনান্সিয়াল লাক ডেভেলপ হবে এবং কারুর কুপ্রভাব, কুদৃষ্টি যে আপনার অর্থনৈতিক জায়গার উপর পড়েছে, সেই জায়গা থেকেও কিন্তু সেই কুপ্রভাবটা সরে যাবে। নেক্সট আর একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে প্রতিদিন একটা রূপোর গ্লাসে একটুখানি হলেও, এরকম ছোট গ্লাসের মধ্যে, রূপোর গ্লাসের মধ্যে দুধ খাওয়ার অভ্যেস কিন্তু একটু হ্যাবিট করে ফেলুন, মানে একটা অভ্যেস করে ফেলুন। প্রতিদিন যে কোনো সময়, সারাদিনের মধ্যে যে কোনো সময় আপনি বা রাত্রেবেলা ঘুমাবার আগে একটুখানি দুধ রূপোর গ্লাসে করে কিন্তু খাওয়ার চেষ্টা করুন। এতেও কিন্তু আপনার যে নেগেটিভ ভাইব্রেশন, সেই নেগেটিভ ভাইব্রেশন কিন্তু কাটে। আবার বললাম, রিচুয়ালসে যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করে করবেন, তারাই কিন্তু ভালো মতো অবশ্যই তার পজিটিভ ভাইব্রেশন কিন্তু ফিল করতে পারেন। কারণ আমাদের মধ্যে, হিন্দু শাস্ত্রের মধ্যে কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের বিশ্বাসটাকে কিন্তু জাগ্রত করে রাখতে হবে। তবেই কিন্তু আপনার চাক্রাসের মধ্যে যে সমস্ত নেগেটিভ ভাইব্রেশন প্রবেশ করবার চেষ্টা করছে, আপনাকে নেগেটিভিটি চ্যানেল করবার চেষ্টা করছে, সেই নেগেটিভিটি তো দূর হয়েই যাবে। আপনার শরীরের মধ্যে আপনার অরা কিন্তু ক্লিন হয়ে যাবে। আপনার অরা ক্লিন হবে, আপনার পজিটিভ ভাইব্রেশন কিন্তু আপনার মধ্যে অনেকটা বেড়ে যাবে। কারণ ইভিল আই থাকতেই পারে, কুদৃষ্টি, কুপ্রভাব কারোর চোখে হাত দিয়ে আপনি সেটাকে বন্ধ করতে পারবেন না, বাট নিজেকে প্রোটেক্ট কিন্তু আমরা করতে পারি এইভাবে। যাই হোক, এইরকমই অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে কিন্তু সুস্মিতা আসে বারবার ধরে, এবং আসে কোথায়? ইউটিউবের এই চ্যানেলটা বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমার এই একই নামে কিন্তু ফেসবুকেও একটি পেজ আছে এবং ইনস্টাতেও আপনারা আমাকে একই নামে পাবেন। ইনস্টাগ্রামে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা এই নামেই কিন্তু আপনারা পাবেন, এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ছোট ছোট রিলস দেখতে পাবেন। সেখানে প্রচুর টিপস থাকবে, মানে অ্যাস্ট্রোলজি, বাস্তু এবং নিউমেরোলজি সম্পর্কে প্রচুর তথ্য কিন্তু আপনাদের জন্য থাকবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখবেন একটা বেল আইকন দেখা যাচ্ছে, সেটাতে ক্লিক করুন। প্রত্যেক দিন তাহলে নোটিফিকেশন পাবেন, নতুন নতুন ভিডিওস দেখতে পারবেন, এবং সেখানে কিন্তু অবশ্যই ইনফরমেশন থাকবে সঠিক বাস্তুতত্ত্বের, সঠিক বাস্তু শাস্ত্রের সাথে সাথে অ্যাস্ট্রোলজি এবং হরোস্কোপের বিচার ইত্যাদি সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা থাকবে। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।